আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত। দৃষ্টান্ত বোঝেন তো, উদাহরণ, স্যাম্পল। বড় বড় গোডাউন ভরা মাল থাকে ব্যবসায়ীদের, ছোট্ট একটা দোকান থাকে, অফিস দোকান, শোরুম। গোডাউনের ভিতরে প্রচুর মাল, সব মাল দোকানে আনা যায় না। শহর অঞ্চলের মানুষ বুঝতে আপনাদের সহজ। তো স্যাম্পলটা শুধু সামনে রাখে, ওই স্যাম্পল অল্প অল্প, এইটা দেখে যদি আপনার চয়েস হয় তাহলে গোডাউন থেকে আপনার যা লাগবে সব সেখান থেকে দেওয়া হবে। তো আখেরাত আমাদের জন্য গোডাউন, সব কিছুর গোডাউন, শান্তিরও গোডাউন, শাস্তিরও গোডাউন। দুনিয়াটা স্যাম্পল। এই দুনিয়ায় নামে যত আসবাব দেখতেছেন, এই নামেরই আখেরাতে সব আছে। দুনিয়ায় পানি আছে, আখিরাতে পানি আছে। দুনিয়ায় শরবত আছে, আখিরাতে শরবত আছে। দুনিয়ায় মধু আছে, আখিরাতে মধু আছে। দুনিয়ায় দুধ আছে, আখিরাতে দুধ আছে। দুনিয়ায় স্ত্রী আছে, আখিরাতে স্ত্রী আছে। দুনিয়ায় দালান আছে, আখিরাতে দালান আছে। দুনিয়ায় ফল ফ্রুট আছে, আখিরাতে ফল ফ্রুট আছে। সব কিছু আখিরাতে আছে, তবে সেটা গোডাউন। এ দুনিয়াটা স্যাম্পল। কাজেই দুনিয়ার এই দৃষ্টান্তগুলো সামনে পেশ করলে আখেরাতকে বুঝতে সহজ হয়। এর জন্য হাদিসের শব্দের এক অংশ এরকম, আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়াটা হলো আখেরাতের উদাহরণ। আমরা এখানে মাহফিলের ইন্তজাম করেছি, মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের ইন্তজাম হয়েছে, বাই সিরিয়াল একের পর এক বক্তারা আসছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হার গুলেরা রঙ্গ বুয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা রেখেছেন। গোলাপকে তার রঙে ঘ্রাণে ভালো লাগে, হাসনাহিনাকে তার রঙে ঘ্রাণে আলাদা রকম ভালো লাগে, আর এক ফুলকে তার রং ও ঘ্রাণে আলাদা রকম ভালো লাগে। মানুষের রুচি পার্থক্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে দাওয়াতের কাজের জন্য উলামায়ে কিরামকে এমন করে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে। কেউকে আল্লাহ তাআলা অনেক সুন্দর কণ্ঠের অধিকারী করেছে। সে তার কণ্ঠ দিয়ে যাই বলে তা শুনতে ভালো লাগে, কাঁদলেও ভালো লাগে। আপনাদের এই অঞ্চলের সন্তান হাফিজুর রহমান সিদ্দিকী, সে বকানি দিলেও শুনতে মনে চায়, যা করে তাই ভালো লাগে। আমিও তার ভক্ত। তার ভাই হাবিবুর রহমান, সেও ভালো কণ্ঠের অধিকারী, ফ্যামিলিটাই কণ্ঠওয়ালা। চরমোনাই পেশাব হুজুর রহমাতুল্লাহ আলাইহের খোলাফা যারা আছে তাদের বয়ানের ভিতরে কান্নাকাটি। আর একদল আসছে নতুন করে কলরব পার্টি, তারা মাশাল্লাহ গান গজল ইসলামী সঙ্গীত দিয়ে ময়দানটাকে মজমা করে রাখে। সকলেরই উদ্দেশ্য কিছু না কিছু দাওয়াত। আমার সুরও নাই, কণ্ঠ নাই, গানও জানি না, গজলও জানি না, কান্নাকাটি আমার ওয়াজে আসেই না। আমি কিতাব পড়াই, মাদ্রাসায় হাদিস পড়াই, যা কিতাবে হাদিসে পড়াই তার থেকে একটা ক্লাস আমি মাঠে নিয়ে আসার চেষ্টা করি। লক্ষ লক্ষ মানুষ জীবনেও কোনোদিন মাদ্রাসায় যায়নি, যাবেও না। আপনারা এখানে শহর অঞ্চলের মানুষ আছেন, চাকরিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন। মাদ্রাসায় যান নাই, মাদ্রাসায় যাবেনও না, সে সময়ও নাই। বাকি সকলকে মুসলমান হতে হবে কি না, একটু স্বীকার করি। আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, কাজেই মুসলমান হতেই লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, আয়াত সবার মুখস্থ গেছে মাশাআল্লাহ। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, মোল্লাবাড়ির বিলে এটাও ইমামতি হতে পারে। চরমোনাইয়ের পেশাব হুজুর, সরসিনের পেশাব হুজুর, এই অঞ্চলের যথেষ্ট মাদ্রাসা। এই এলাকার আপনারা পাবলিকরা যা জানেন, অনেক অনেক এলাকার মোটামুটি মৌলবীরাও তা জানে না। তো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন কে? কাজেই আমার আপনার হায়াতও বেড়ে গেছে। আজরাইল যখন মারতে আসবে, আপনি বলে ফেলবেন, আজরাইল তুমি মনে হয় ভুলে চলে আসছো আমার বাড়ি। কেন? আমি তো এখনো মুসলমান হতে পারিনি, আর আল্লাহ আমারে মুসলমান হওয়ার আগে মরতে নিষেধ করছে। আমি তো একটু দেরিতে মুসলমান হব, মরার ভয়ে। এই বলে যদি আপনি বলেন যে এখনো মুসলমান হতে পারি নাই, তুমি ফিরে যাও, পরে মুসলমান হওয়ার পরে বছর 2 পরে আইসো, আজরাইল ফিরে যাবে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তার মানে তুমি 24 ঘন্টা মুসলমান হয়ে রেডি থাকো, এনি টাইম, এভরিডে। সকাল সন্ধ্যা নাই, দিন আর দুপুর নাই, তোমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক, তোমার ঘড়ির কাঁটা জায়গা মতো চলে গেলে ডাক আসবে, তোমাকে চলে যেতেই হবে। যারা বাহিরে, এই যে গ্রিলের বাইরে দাঁড়ায় আছেন, চিড়িয়াখানার মতো ফাঁক দিয়ে একটু দেখতেছেন, উকি মেরে,
জেলখানা দেখার মতো। আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট আছে, চোখে ক্ষতি হতে পারে। ভিতরে ঢুকে এসে প্যান্ডেলে বসেন, বড় সুন্দর মনোরম পরিবেশ, শুধু বৃষ্টি উপর দিয়ে এসে গেলে তো ঠেকানো যাবে না। বাকি উপরে যদি ছাউনি থাকতো, নিচে পাকা জায়গা ছিল, বৃষ্টিতে ঠেকাতে পারতো না ইনশাআল্লাহ। তো এত সুন্দর পরিবেশ থাকতে কেন বসবেন না? বাসে, লোকাল বাস আসেন, এই লোকাল বাস চলে না এলাকায়? লোকাল বাসে সীমিত কয়টা সিট, উঠেই একদল আছে সুপারভাইজারে পাগল করে ফেলে, সিট দাও সিট দাও, আছে না? সিট দাও সিট দাও, একটা সিটও খালি নাই, অথচ সুপারভাইজারে বিরক্ত করে। এরকম বুদ্ধিজীবী আছে না? আমি উঠছি লোকাল গাড়িতে, তখন লোকাল গাড়িতে চলি, উঠেই এক মস্তান সুপারভাইজারে দৌড়েই বেলাইছে কলার, এই সিট দে তাড়াতাড়ি। সুপারভাইজার ভয়তে বলতেছে, ভাইজান একটু দেরি করেন, সামনে 2 স্টেশন পরে একজন নামবে, ওই জায়গায় আপনারে বসাবো। সে কোনো মতে ছাড়তে রাজি না, সিট তাকে দিতেই হবে, কেউ কেউ উঠোই দিয়ে। বারবার বললে আমি তারে বললাম যে তা বসে পড়, তুই বয়। বসবো কোন জায়গা, সিট তো খালি নেই। আমি দেখতেছি সিট খালি, দেখতে সিট চাইটা, তুই কোন জায়গার জমিদার যে আর একজন উঠে তোরে সিট দেবে, সিট খালি নেই, তার সিট চাইটা। সুপারভাইজার সুবিধে পাইছে, হুজুর ঠিকই কইছেন। আমি কলি তো মাইর খাতি, তোর লোকাল বাসে সিট নাই, তারপরে সিট চানে জায়গা কত সিট, তারপরে রড ধরে দাঁড়ায় থাকবে। একটু ঢুকে বসেন, ভালো লাগবে। কতক্ষণ দাঁড়ায় থাকবে? আমি তো আজকে সারা রাত তস করার নিয়ত করছি, আপনারা রেডি? ইনশাআল্লাহ। তাই বলে সারা রাত না, আমি মাদ্রাসায় পড়াই, আমার টাইম মতো ক্লাস সময় আমার চলে যেতে হয়, কাজেই বেশিক্ষণ কষ্ট দেব না।